আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো হে গাইস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব বর্তমান সময়ের সবথেকে আলোচিত মাইনিং অ্যাপস সাতোশি নিয়ে। তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায়, তবে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথাই বলবো, সেটা হলো এই যে সাতোশি অ্যাপ, এদের কিন্তু নিজস্ব একটা ব্লক চেইন আছে, যেটা কোর ব্লক চেইন। তার নিজস্ব নেটিভ টোকেন হলো True। তো এই কোর টোকেনটার প্রাইস যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন, এখানে বর্তমান প্রাইস যদিও $1, তবে এটা কিন্তু $4.23 পর্যন্ত গিয়েছিল। তো এখান থেকে যারা ডেইলি মাইনিং করেছিল, এখানে কিন্তু কোনো কাজ নাই, জাস্ট মাইনিং করা, আপনি দেখলেই বুঝবেন। তো তারা কিন্তু মিনিমাম 2 থেকে 3 হাজার কোর ইনকাম করছিল। তো আমি হাই প্রাইসটা বাদ দিলাম, আমি যদি বর্তমান সময়ের প্রাইসটাই দেখি, আমি যদি 2,000 কোর দিই, তাহলেও দেখেন এখান থেকে কিন্তু $2,200, যা যদি আমি একটু বাংলা টাকায় কনভার্ট করি। তো দেখতে পাচ্ছেন গুগলে কিন্তু 117 টাকা করে রেট দেখাচ্ছে, যে এখানে আমি বাইন্যান্স থেকে 122-23 টাকায় সেল করে থাকি। তো আমি গুগলের রেটেই ধরলাম। তারপরে দেখেন 2,58,175 টাকা। সুতরাং বুঝতেই পারতেছেন এখান থেকে কেমন প্রফিট আসা সম্ভব। যদিও এখানে লং টার্ম কাজ করতে হবে, মিনিমাম 5 থেকে 6 মাস। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। এই ভিডিওটা মূলত আমাদের প্রাইভেট চ্যানেলকে উদ্দেশ্য করে বানানো। তো এইখানে আপনারা, এই যে আমরা যেমন সাধারণত কোনো লিঙ্ক শেয়ার করে থাকি, যেমন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ একটা পোস্ট দেখাই, ধরুন এইখানে। তো আপনারা এখানে লিংক পেয়ে যাবেন, এই যে দেখেন আমি কিন্তু লিংকটা শেয়ার করে দিচ্ছি। তো আপনারা এইখানে ক্লিক করলে আপনাদেরকে লিংকটাতে নিয়ে যাবে। সো লিংকে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি কি করবেন, এই যে দেখেন রেজিস্টার এন্ড স্টার্ট ইয়ার ড্রপ, এখানে একটা ক্লিক করবেন। তাহলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানটাতে আপনি কি করবেন, আপনার ইমেলটা দিয়ে দিবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি উল্টাপাল্টা একটা ইমেল দিলাম। দেন তারপর কি করবেন, এই যে দেখেন এখান থেকে একটা টিক চিহ্ন দিতে হবে, আই হ্যাভ রিড এন্ড অ্যাকসেপ্ট দ্যাট, এখানে ক্লিক করবেন। দেন আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখেন একটা কোড শো করতেছে, খেয়াল করে যদি একটু দেখেন, এখানে একটা কোড শো করতেছে, এই যে। তো এই কোডটা আপনাকে এই বক্সে লিখতে হবে। এটা কিন্তু ইমেইলের কোড না, এটা সবসময় মনে রাখবেন, এটা কিন্তু ইমেইলের কোড না। তো আমি কোডটা লিখে দিচ্ছি, 7UCO। আমার হয়তো বা কোডে কিছুটা ভুল গেছে, আবার দিই। এই কোডটাই অনেকেরই সমস্যা হয়, তাই আমি এটা লাইভে দেখাচ্ছি, ভিডিও বড় হলে কিছু মনে করবেন না। এবার দেখেন ইমেইল একটা কোড গেছে, ইমেইলের ওই কোডটা এখানে পেস্ট করতে হবে। এই যে দেখেন আপনাদের কাছে এরকম একটা কোড আসবে। তো এইখান থেকে কোডটা কপি করে দেন আমি বসিয়ে দিলাম ওইখানে। তারপর নেক্সটে ক্লিক করবেন। দেন আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে বলবে, আপনি আপনার ইচ্ছা মতো স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। তো তারপর রেজিস্টারে ক্লিক করবেন। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি এখান থেকে ডাউনলোড এপিকে এখানে ক্লিক করবেন। প্লে স্টোরে লিংকটা এখন অ্যাভেলেবেল না, আপনি অবশ্যই ডাউনলোড এপিকে এখানে ক্লিক করবেন। দেন আপনাকে এরকম ডাউনলোড একটা বাটন শো করবে। তো আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। দেখবেন এরকম একটা অ্যাপস আসছে, তো এটা আপনি ওপেন করে দিবেন। তারপর এই যে কর্নার দেখতেছেন, এই যে কর্নার, তো কর্নারে এই মিটে ক্লিক করে দিবেন। তো মিটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা পেজ শো করবে। তো আমরা যেটা করব, উপরে দেখতে পাচ্ছেন ক্লিক লগ ইন, তো এই অপশনের উপর ক্লিক করে দিব। তো ক্লিক লগ ইনে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম শো করবে। তো আমরা যেটা করব, যেই জিমেল দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেটা এখানে বসাবো। জিমেল কিংবা ইমেইল যেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওইটা এখানে বসিয়ে দিবেন। ওইটা বসানোর পরে নিচে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো যে পাসওয়ার্ডটা আমরা দিলাম অ্যাকাউন্ট করার সময়, সেম পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন, তো এই লগ ইনের উপর ক্লিক করে দিবেন। তো লগ ইন বাটনে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম শো করবে। জাস্ট এখানে হচ্ছে ডিসমিস, এখানে ক্লিক করে দিবেন। তো আমরা ডিসমিসে ক্লিক করে দিলে অ্যাপটা ওপেন হয়ে যাবে।
তো ডিসমিসে ক্লিক করে দেওয়ার পরে আবারও আমাদের সামনে এরকম শো করবে। আপনারা যেটা করবেন এখান থেকে জাস্ট আবার স্টার্ট এয়ারড্রপ এই অপশনের উপর ক্লিক করে দিবেন। তো স্টার্ট এয়ারড্রপ এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম ওপেন হবে। তো এখানে আপনি যেটা করবেন এখান থেকে হচ্ছে চুজ এই অপশনের উপর ক্লিক করে দিবেন। তো চুজ অপশনে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম শো করবে। তো আপনি যে দেশের নাগরিক হবেন বা যে কান্ট্রির আপনি নাগরিক আপনি সেটা এখানে সার্চ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে নিচে বাংলাদেশ শো করছে। আপনি যদি ইন্ডিয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে ইন্ডিয়া এখানে লিখবেন, লিখে সার্চ করবেন, তাহলে চলে আসবে। তো আমরা যেহেতু বাংলাদেশি তাই আমরা যেটা করব এখান থেকে বাংলাদেশ এই অপশনের উপর ক্লিক করে দিব। অবশ্যই এটা সঠিকভাবে দিবেন, কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি এটা সিলেক্ট করে দিয়েছি। তো এরপর যেটা করব নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম বাটন, তো এই কনফার্ম বাটনের উপর ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা পপ আপ শো করবে। তো দেখতে পাচ্ছেন দ্য কান্ট্রি রিজিয়ন হ্যাজ বিন সাকসেসফুলি বাউন্ড। তো এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা যেটা করব এখান থেকে ক্লোজ এই অপশনের উপর ক্লিক করে দেব। তো ক্লোজ অপশনে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম শো করবে। জাস্ট আমরা আবার এখানে স্টার্ট এয়ারড্রপ এখানে ক্লিক করে দিব। তো স্টার্ট এয়ারড্রপে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা পপ আপ শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্টার্টিং এয়ারড্রপ রিকোয়ার্স কমপ্লিশন অফ আই এম নট এ রোবট ভেরিফিকেশন, অর্থাৎ আমরা যে রোবট না এটা প্রমাণ করতে হবে। তো এই জন্য আমরা যেটা করব এখানে ভেরিফাই এই অপশনের উপর ক্লিক করে দিব। তো এই ভেরিফাই ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে আই এম নট এ রোবট ভেরিফিকেশন। তো এটা অবশ্যই কমপ্লিট করতে হবে। এটা যদি কমপ্লিট না করেন সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না এবং আপনারা এখান থেকে কোনো আর্নিং করতে পারবেন না। তো এখন আমাদেরকে যেটা করা লাগবে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ভেরিফিকেশন এই অপশনের উপর আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা বৃত্ত শো করবে। এখানে দেখতে পাচ্ছেন মাইক আইকন। তো এই মাইক আইকনটা আমরা ইনেবল করে দেব, তাহলে এখানে আমাদেরকে বলে দিবে যে কি কি করতে হবে। তো খুব সহজে কিন্তু আপনারা এটা করতে পারবেন। তো এটা ইনেবল করে দেওয়ার পরে আমরা যেটা করব এখানে উপরে আপনাকে বলা হবে যে পজিশন ইওর ফেস ইন দ্য ফ্রেম। তো আপনারা যেটা করবেন এই বৃত্তের মধ্যে আপনাদের মাথাটাকে পজিশন করে নেবেন, অর্থাৎ মাথাটাকে এমনভাবে নেবেন যেন বৃত্তের মধ্যে থাকে। তো বৃত্তের মধ্যে রাখার পরে আপনাদের সামনে উপরে আবার একটা অপশন শো করবে এবং এখানে মাইকে বলেও দিবে যে আপনাকে কি করতে হবে। তো এখানে তারপর বলবে যে লোয়ার ইওর হেড ডাউন স্লোলি। তখন আপনি যেটা করবেন আপনার মাথাটা নিচে নিয়ে আসবেন এবং একবার উপরে নিয়ে যাবেন, ধীরে ধীরে এটা করবেন। তো এটা করার পরে তারপরে আপনাকে বলবে ওপেন ইওর মাউথ। তো ওপেন ইওর মাউথ বললে আপনারা যেটা করবেন আপনাদের মুখটাকে একটু হা করবেন। তো হা করার পরে যখন এটা শেষ হয়ে যাবে তারপর আপনাকে বলবে উইঙ্ক, WINK। তো উইঙ্ক বললে আপনি আপনার চোখের পাতাটা নাড়াবেন। তো চোখের পাতা নাড়ানোর পরে আপনাদের এটা ভেরিফাই হয়ে যাবে। তো এরকম অনেকবার সমস্যা হতে পারে, হয়তো 2-3 বার আপনি ট্রাই করতেছেন কিন্তু আপনার এটা ভেরিফাই হচ্ছে না, বাট কোনো সমস্যা নাই। এটা অনেকেরই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এরকম হয়ে থাকে। তো এটা কোনো বিষয় না। এরকম হলে আপনারা জাস্ট ট্রাই করতে থাকবেন, দেখবেন একসময় আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা ভেরিফাই যখন হয়ে যাবে তখন আপনাদের সামনে এরকম শো করবে। দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট ভেরিফিকেশন। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেলে আপনার কাজ মূলত শেষ। পরবর্তীতে যখন নতুন কোনো প্রজেক্ট আসবে তখন আমি আপনাদেরকে খবর দিব। আপনারা জাস্ট এইখান থেকে এই যে দেখেন অ্যাড প্রজেক্ট এই লেখাটাতে ক্লিক করবেন, দেন এখানে কোনো একটা প্রজেক্ট শো করবে সেখানে ক্লিক করবেন। এগুলা কিন্তু শেষ। নতুন কোনোগুলো আসলে তখন এখানে পার্টিসিপেট ইন এয়ারড্রপ এখানে ক্লিক করলে আপনার পার্টিসিপেট হয়ে যাবে। এরপর দেখবেন 24 ঘন্টা পর পর, মানে সর্বোচ্চ 24 ঘন্টা, আপনি চাইলে 1-2 ঘন্টা পরেও করতে পারেন, তবে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে একবার করতেই হবে। দেখবেন এখানে একটা ক্লাইম আসবে এইখানে। তো এই যে এখানে, তো এইটা ক্লাইম করে নেবেন, তাহলে আপনার সব কাজ শেষ। আর বাকিটুকু কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন। আর একান্ত কোনো সমস্যা হলে আমি আবার ভিডিও দিব।